আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। রমজান মাসে ইফতারির সময় রোজাদারদের ডায়েট কেমন হবে, কখন ডায়েটটা খেতে হবে, কিভাবে খেতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা ডায়াবেটিস পেশেন্ট তার বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকে যে স্যার, ডায়াবেটিস রোগী অবস্থায় আমরা কি কি খাদ্য খেতে পারি। কিন্তু দর্শক, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি, এই যে আপনাদের সামনে খাবারকে ডিসপ্লে করে রাখছি, কোন কোন খাবার একজন ডায়াবেটিস রোগীরা খাবে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের দিচ্ছি, যে এই যে আমাদের একটা চার্ট দেখাচ্ছি, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে 22শে ফেব্রুয়ারি 2026 যে টুইটার এক্সে তারা এই পোস্ট দিছে। অর্থাৎ একজন ডায়াবেটিস রোগীদের ইফতার এবং সেহরিটা চারটা কেমন হবে। দর্শক, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, একজন ডায়াবেটিস রোগীকে অবশ্যই ভেজিটেবলের পরিমাণটা মিনিমাম 50% করতে হবে। কার্বোহাইড্রেটটা যত কমানো যায় কমাইতে হবে, অর্থাৎ 25% বা আরও কমাতে হবে। প্রোটিনের মাত্রাটা মনে 25% বা তার একটু বেশি খেতে হবে। এই যে আজকে এই চারটা আমরা দেখাচ্ছি, WHO এই চারটাকে প্রোভাইড করছে যেন একজন ডায়াবেটিস রোগী এই খাবারগুলো মেনটেন করতে পারে। এই জন্য দর্শক, আপনাদের সুবিধার জন্য খাবারগুলো আমি ডিসপ্লে করছি, অর্থাৎ একজন দেখাবো একজন ডায়াবেটিস রোগী তার খাদ্যটা কেমন হতে পারে, অর্থাৎ ইফতারির সময় সে কীভাবে খাবে। এই জন্য দর্শক, অবশ্যই আপনার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখবেন। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই জন্য দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে একজন ডায়াবেটিস পেশেন্ট কিভাবে তার খাদ্যকে সাজাবে, কিভাবে তার ইফতারির আগে শুরু করবে। এই জন্য দর্শক, শুরুতে আমরা সুন্নত হিসেবে একটা খেজুরকে নিব। দর্শক, অল্প পরিমাণ ছোট একটা খেজুরকে নিব। এই খেজুর আছে প্রচুর পরিমাণ ক্যালোরি, অর্থাৎ একজন ডায়াবেটিস রোগীর শক্তির জন্য একটা অল্প খেজুরই যথেষ্ট, খুব বড় আমরা নিব না। কারণ এই খেজুর আছে প্রচুর পরিমাণ মিনারেলস, তার ভিতরে ক্যালোরি আছে যা ইনস্ট্যান্ট শক্তি দেবে, এবং আমাদের হার্টের জন্য, আমাদের নার্ভ, আমাদের স্কিন, আমাদের মাসেলগুলো সতেজ রাখবে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাত্র খেজুর খাবো। এবং দর্শক, তারপরে আমরা এক গ্লাস, এই যেখানে আমরা লেবুর শরবত নিয়েছি দর্শক, চিনি ছাড়া। অর্থাৎ একজন ডায়াবেটিস রোগী লেবুর শরবত খাবে, অর্থাৎ পানিতে লেবু দিবে, কোনো চিনি মিক্স করবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই লেবুর শরবতটা হচ্ছে যে সারাদিন উপোস থাকার কারণে আমাদের স্টমাকের যে এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে গেছে। এই জন্য যখন আমরা লেবুর শরবতটা খাবো, আমাদের স্টমাকটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে, অর্থাৎ তার যে একটা অ্যাসিডিক একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। ফলে খাদ্য হজমের জন্য যাদের হাইপার অ্যাসিডিটি আছে, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। সর্বোপরি এটা ডায়াবেটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রক্তে সুগারের লেভেলটাকে নিয়ন্ত্রণ করে, এই জন্য লেবুর পানি। এই জন্য দর্শক, আমরা অবশ্যই 2-3 গ্লাস আমরা লেবুর পানিটাকে খাবো। তারপর দর্শক, আমাদের খাদ্যের ভিতরে আমরা চেষ্টা করব ভেজিটেবল পরিমাণটা বাড়ায় দেওয়ার জন্য। এই দর্শক, যে আপনারা দেখাচ্ছি, এই যে আমরা এখানে কিছু শসা নিয়েছি, এই শসাটাকে আমরা খাবো, বেশি করে খাবো। এই যে এখানে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটাকে আমরা খেতে পারি। এই যে এখানে টমেটো আছে। দর্শক, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারগুলো খাবো। কিছু পাতা আছে, পুদিনা পাতা, লেটুস পাতাকে আমরা খেতে পারি। সাথে আমরা অল্প কিছু গাজর, 1-2টা খাবো, কারণ গাজরও কিন্তু কার্বোহাইড্রেট আছে। এই জন্য দর্শক, আমরা 1-2টা গাজর খেতে পারি। সাথে অল্প ফল হিসাবে আমরা যেটা মিষ্টি কম, যেই ফলে দর্শক, অর্থাৎ যেই ফলের ভিতরে মিষ্টি পরিমাণটা কম আছে, বড়ি খেতে পারি, বা আপেল খেতে পারি, বা মালটা খেতে পারি, অল্প মাত্রায়, খুব বেশি খাওয়া যাবে না। এইভাবে আমরা আমাদের খাদ্যটাকে আমরা শুরু করতে পারি। তারপরে দর্শক, আমরা এখানে একটু কিছু বাদাম রেখেছি, অর্থাৎ এখানে যে কাঠবাদাম দেখা যাচ্ছে, 7-8টা কাঠবাদাম, অথবা যদি চাই আমরা এখানে আখরোট, 3-4টা আখরোট আমরা খেতে পারি। দর্শক, এই আমাদের যে ভেজিটেবল এবং ফ্রুট, এই খাবারটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এই খাবারের ভিতরে আছে প্রচুর পরিমাণে ফাইবার। এটা আমাদের পানিটাকে ধরে রাখবে, আমাদের হজমটাকে ত্বরান্বিত করবে, এবং আমাদের যে রক্তের গ্লুকোজের লেভেলটাকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য অবশ্যই আমাদের খাদ্য তালিকাতে এইটার পরিমাণটাকে বাড়াই দিতে হবে। পাশাপাশি আমরা দেখাবো যে আমরা এই যে এখানে একটা দেখছেন দর্শক, এই যে একটা রুটি আমরা তৈরি করছি, একটা মিডিয়াম ধরনের, অর্থাৎ এটা লাল আটার রুটি। দর্শক, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা লাল আটা বা লাল চালের ভাত খাবো, কখনোই সাদা পলিশ করা আমরা কোনো চালকে, কোনো ময়দাকে খাবো না। এটা কিন্তু ডায়াবেটিসের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্যই আমরা একটা লাল আটা, লাল রুটি নিয়েছি, একটাই খেতে পারি। সাথে আমাদের কিছু ছাতুকে রাখছি দর্শক, আমরা যদি চাই, ইচ্ছা করলে আমরা রুটি খেতে পারি, অথবা আমরা ছাতু খেতে পারি, অথবা চাইলে আমরা হাফ কাপ পরিমাণ লাল চালের ভাত খেতে পারি। এটি আমাদের কার্বোহাইড্রেট খাবার হবে। তাছাড়া দর্শক, আমরা আমাদের খাদ্যের ভিতরে, আমি শুরুতেই বলছি, প্রোটিনের মাত্রাটা খাবো ভালো মতো। এই যে দর্শক, আমরা একটা ডাল নিয়েছি, এই যে ডালকে আমরা ঘন করে নিয়েছি। আপনার চাইলে এটা মুগ ডাল, আপনার চাইলে মসুর ডাল খেতে পারেন, অর্থাৎ যে কোনো ডালকে খেতে পারেন। এটা অত্যন্ত শক্তিশালী, ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপযোগী। সাথে দর্শক, আমরা একটা দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে এর বিকল্প মাছও খেতে পারেন, তৈলাক্ত মাছ খেতে পারেন,
সামুদ্রিক মাছ খেতে পারেন। তাছাড়া আমরা একটা দর্শক, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা ডিম নিয়েছি। আপনার চাইলে এই ডিমটাকে আপনারা সিদ্ধ করেও খেতে পারেন, অথবা আমি এখানে যে ডিমটা ভেজেছি এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভেজেছি। দর্শক, একটা জিনিস মনে রাখতে হবে যে খাবারের ভিতরে এই যে আমরা যে ডিম নিয়েছি এই ভাজছি, এখানে আমরা দিচ্ছি যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা যদি চান ঘি দিয়েও ভাজতে পারেন, কারণ আমাদের এই খাবারের পাশাপাশি আমাদের কিছু গুড কোলেস্ট্রল খাবারকে খেতে হবে, যা আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় দেবে, অর্থাৎ আমাদের ইনসুলিনের কার্যক্ষমতা তো বাড়িয়ে দেবে, ফলে রক্তের যে গ্লুকোজটা আছে সেটা দ্রুত কোষে চলে যাবে। এইভাবে যদি আমরা আমাদের খাবারকে যদি অ্যারেঞ্জ করতে পারি, আমরা যদি এইভাবে খেতে পারি, দর্শক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ডায়াবেটিস রোগীর জন্য, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা আপনাদের ডায়াবেটিস রোগীদের জন্য এটা তার একটা ফর্মুলা দিয়েছে। তা আমরা যে এইভাবে আমরা খেতে পারি, আমাদের স্বাস্থ্যটা ঠিক থাকবে এবং আমাদের সারাদিন আমরা শক্তি পাবো, আমরা এনার্জি পাবো। তবে দর্শক, এটা আমরা খেয়াল করব, এটাকে আমরা দুই ভাগেও খেতে পারি। প্রথম অবস্থায় আমরা ভেজিটেবলটাকে খেতে পারি এবং কিছুক্ষণ বিরতি দিয়ে, অর্থাৎ আমরা মাগরিব নামাজটা পড়ে তারপর যদি আমরা এটাকে খাই, তারপর এই প্রোটিনগুলো আমরাকে খাবো। তারপরে আমরা কিছু চেষ্টা করব 10-15 মিনিট আমরা হাঁটাহাঁটি করবো, ফলে আমাদের রক্তে গ্লুকোজটা কোষ পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য দর্শক, আপনার চেষ্টা করবেন এই খাবারই রাত্রের জন্য খাবার, আর শেষবেলা আপনার সেহরিতে খাবেন, মাঝখানে আর কোনো খাবার খাবেন না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা উত্তর দিব। এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যেন অপর মানুষও দেখার সুযোগ পেয়ে যায়। ধন্যবাদ।